আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সকলে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই এখানে কি হতে আসছো? কে কে হাফেজ হবা? হাত উঁচা করো তো দেখি। সবাই হাফেজ হতে চাও? আচ্ছা, কনফিডেন্স আছে? হাফেজ হয়ে ভবিষ্যতে কি করবে তোমরা? তুমি কি করবা? তুমি কি করবা? হ্যাঁ, বুঝি না। তুমি কি করবা? তুমি আচ্ছা মাদ্রাসা করবা, ঠিক আছে, হাত নামাও। আমাদের উদ্দেশ্য জানা নাই। রেলগাড়ি চলছে তো চলছে, কোন উদ্দেশ্যে বাবা মা আমাদেরকে হিফজ পড়াতে দিছে আর আমরা কোন কারণে পড়ছি, সবগুলাই কি অজানা। সবগুলাই কি মন চেয়েছে অন্ধের মতো হাঁটা শুরু করেছি। গন্তব্যে যাব না খাদেও যাইতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে কি কি করতে হবে? আগে গন্তব্য ঠিক করতে হবে। ঢাকায় যাব নাকি চট্টগ্রামে যাব নাকি সিলেট যাব? যদি মনে হয় যে কোনো গাড়ি পাইলেই উঠে যাব, তাহলে লাস্ট আমাদের গন্তব্য কোথায়? কোনো স্টেশন নাই। তাই গন্তব্য আজকে ঠিক করে দেব নাকি? হাফেজ হতে হবে এই জন্য, কোরআনের খেদমতের জন্য না, শুধু জনসেবায় জনকল্যাণে সমস্ত কাজ করার জন্য। ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে হুজুর বানাবে, হাফেজ বানাবে, খালি মসজিদে ইমামতির জন্য নয়। কথা কি বোঝা গেল? এমন হাফেজ তৈরি করতে চাই না শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষকতা করবে, মাদ্রাসার মুহতামিম হবে, মসজিদের ইমাম হবে। এমন হাফেজ আমরা শুধু তৈরি করতে চাই না, আমরা হাফেজ তৈরি করতে চাই যেই হাফেজ এমপি থাকবে, মন্ত্রী থাকবে, মিনিস্টার থাকবে, জজ থাকবে, উকিল থাকবে, প্রত্যেকটা জায়গাতে আমাদের হাফেজ সাহেবরা ভূমিকা নেবে। ঠিক আছে না? আচ্ছা, এখন তোমরা চিন্তা করো, ধরো তুমি মসজিদে ইমামতি করো, সভাপতি সে একজন বড় নেতা, তার উপরে তো তুমি কথা বলতে পারতাছো না, তাহলে সভাপতি হওয়ার যোগ্যতা রাখতে হবে নাকি? তুমি বলতে পারো হুজুর আমি তো বড় বড় কথা কন, আমি তো নিজেই মাদ্রাসার মুহতামিম। শোনো, আমি শুধু মাদ্রাসার মুহতামিম আমার পরিচয় না, বাংলাদেশে অনেক উন্নয়ন কাজে, অনেক ভালো ভালো কাজে আমি ভূমিকা রেখেছি। শুধু তাই না, দেখো আমি কিন্তু কোনো ভাড়ার প্রতিষ্ঠান চালাচ্ছি না। আমার এই প্রতিষ্ঠান কি ভাড়ার? আমি কিন্তু তোমাদেরকে স্থায়ী ক্যাম্পাস করে দিয়েছি। আমার কিন্তু বিজনেস আছে, আমি একটার উপরে নির্ভরশীল না। আমি কিন্তু প্রযুক্তি জানি, আমরা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আর্ন করছি, কিন্তু যখন থেকে জেনেছি ইউটিউবের টাকা হালাল নাও হতে পারে, তখন থেকে ছেড়ে দিয়েছি এবং বিজনেসের সাথে এখনও জড়িত আছি, তাই না? আমি চাই আমার প্রত্যেকটা ছাত্র হবে অলরাউন্ডার। তাকে যদি দেওয়া হয় তুমি মসজিদ ইমামতি করো, দাঁড়াই যাবে। তাকে যদি দেওয়া হয় তুমি হজের প্যান্ডেলে ওয়াজ করো, দাঁড়াই যাবে। তাকে যদি বলা হয় তুমি সংসদে যাও, সেই এমপি ইলেকশন করতে দাঁড়িয়ে যাবে, সে চেয়ারম্যান ইলেকশন করতে দাঁড়িয়ে যাবে, সে চেয়ারম্যান হতে পারবে। এমন নৈতিকতা, এমন আদর্শবান হাফেজ বানিয়েই আমরা মার্কেটে ছাড়বো নাকি? শুধুমাত্র কোরআন পড়তে পারবা, কোরআনের অর্থ জানবা না, সেটা তো হতে পারে না। সকল জ্ঞানীর জ্ঞানী কে বলতো? আল্লাহ রাব্বুল আলামিন। সকল ডাক্তারের ডাক্তার কে? গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান এমনভাবে ঢেলে দিয়েছে, যদি তোমরা পড়ো তোমাদের সামনে কোনো বিজ্ঞান কুলাবে না, ঠিক না? তাহলে সকল ডাক্তার ডাক্তার, যেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করেছে, এই কোরআন শুধুমাত্র মুখস্থ করলে হবে? সাথে সাথে কি করতে হবে? বুঝতে হবে। কি করতে হবে? কেন, কি জন্য, কেন করলেন, কেন বললেন, এটা রিসার্চ করতে হবে। ঠিক আছে? আমাদের মিশন হবে এখন থেকে শুধুমাত্র মসজিদ ইমামতি নয়, আমাদের লক্ষ্য থাকবে এক একজনের এক এক রকমের, যে আমি হাফেজ হব কোরআন মুখস্থ করার জন্য, ঠিক আছে, বাট এই কোরআনকে ধারণ করে আমি এমন একটা চেয়ারে পাবো, আমি যেন টিউনো হতে পারি, আমি ম্যাজিস্ট্রেট হতে পারি, আমি জজ হতে পারি, দুর্নীতি বিচার যেন না হয়। বাংলাদেশে অনেক দুর্নীতি বিচারক আছে না? জজ টাকা খেয়ে ফাঁসির রায় ঘুরিয়ে তারপরে অল্প দিনের সাজা দিয়ে বের করে দেয়, আছে কি নাই? তারপরে দেখবা বাংলাদেশে এমন একটা সিচুয়েশন, ধর্ষণ হয়, এই ধর্ষণের পক্ষে উকিল দাঁড়িয়ে যায়, যেগুলো দুর্নীতিবাজ উকিল। তোমরা কি দুর্নীতিবাজ উকিল হবা? তোমরা ন্যায়ের পক্ষে লড়বা নাকি? তো যাই হোক, আমি সেইভাবে তোমাদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা গাইডলাইন্স আমরা ভিডিও আকারে দেব, এবং তোমরা আজকের থেকে শপথ নাও শুধুমাত্র মাদ্রাসা এবং মসজিদে ইমামতি করব, এটাই শুধু কোরআনের খেদমত নয়। কোরআনের খেদমত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে কোরআন পাঠিয়েছে মানব জাতির জন্য, গোটা মানব জাতিকে সংশোধন করার জন্য। সেই সংশোধন করতে গেলে আমাদের প্রত্যেকটা জায়গায় ভূমিকা রাখতে হবে, ঠিক না? শুধুমাত্র মাদ্রাসার মসজিদে বসে থাকলে, ইমামতি করলে সমাজের কি ফায়দা হবে তুমি আমাদেরকে বলো? ফায়দা আছে তেমন?
কারণ তুমি ইমামতি করছো, সমাজে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, অসাধু ব্যবসায়িক দিয়ে ভরে যাচ্ছে, অসাধু নেতা দিয়ে ভরে যাচ্ছে। সেখানে যদি তোমরা ভূমিকা না রাখতে পারো তাহলে তোমাদের এই কোরআন বুকে ধারণ করার কোনো লাভ নাই, আছে নাকি? আজকের এই কথাগুলো মনে রাখবা। শুধুমাত্র আমরা কিন্তু হাফেজ বানাতে তোমাদেরকে এখানে আনি না, এখানে নৈতিকতা আদর্শবান একজন মানুষ হিসেবে গড়ে তুলে সমাজের ভিতরে তোমাদেরকে ট্রান্সফার করার জন্য, বিভিন্ন জায়গায় নিযুক্ত করার জন্য তোমাদেরকে আজকের ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। তোমাদের বাবা মার ইচ্ছা যাই থাকুক, তোমাদের ইচ্ছা যাই থাকুক, আমার ইচ্ছা হলো সেটাই, আমরা মাদ্রাসার খেদমত করব, মসজিদের খেদমত করব, কোনো অসুবিধা নাই, কিন্তু তার পাশাপাশি আমাদের জনকল্যাণমূলক কাজ করতে হবে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের পর থেকে নিয়াত সহি করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। এরপর থেকে আমাদের মিশন এবং নিশান, আমরা কোন পথে চলছি, আমাদের আগে গন্তব্য ঠিক করতে হবে, এবং গন্তব্য ঠিক করবো আগামী 2 দিনের ভিতরে। 2 দিন পরে প্রত্যেকের সাক্ষাৎকার নিব, কার গন্তব্য কোন দিকে ছুটছে। হাফেজ তো হতেই হবে, অর্থ বুঝতেই হবে, এরপরে কার গন্তব্য কোন দিকে সেটা আমাকে জানাবা, ঠিক আছে? ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।